আমরা এখন পড়ব রেসপিরেশন ইন প্লান্টের সেকেন্ড পার্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, টিসিএস সাইকেল। এটার আর একটা নাম হলো ক্রেবস সাইকেল। তাহলে এরোবিক রেসপিরেশন মানে এখানে অক্সিজেন থাকবে। ইট ইজ এ কমপ্লিট অক্সিডেশন প্রসেস। এটা হলো একটা কমপ্লিট অক্সিডেশন প্রসেস। ইটস সাবস্টেন্স অর্গ্যানিক হবে, অক্সিজেন প্রেজেন্ট হেয়ার, রিলিজিং প্রোডাক্ট ইন aerobic respiration, carbon dioxide, H2O or energy. Aerobic respiration occurs in mitochondria. Aerobic respiration আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে। টু স্টেপ ইন aerobic respiration, যেটাকে আমরা বলি ম্যাট্রিক্স লিঙ্ক রিয়াকশান। লিঙ্ক রিয়াকশানটা কি? বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল। গ্লাইকোলাইসিস থেকে আমরা জানি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং এই গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হতে 2 এটিপি 2 NADH অ্যান্ড গ্লাইকোলাইসিস, এই প্রসেসটাকে গ্লাইকোলাইসিস বলা হয়। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড যে উৎপন্ন হয় এটাকে, এই প্রসেসটাকে গ্লাইকোলাইসিস বলে। পাইরুভিক অ্যাসিড থেকে কি হয়? অক্সিডেশন হয় এবং ডিকার্বক্সিলেশন ঘটে এখানটায়। তার মানে পাইরুভিক অ্যাসিড থেকে এখনও কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। ডিকার্বক্সিলেশন কথার অর্থ হচ্ছে ডিলিট কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখনও কার্বন ডাইঅক্সাইড পাইরুভিক অ্যাসিড থেকে বেরিয়ে যায়, সেই জন্য এটাকে ডিকার্বক্সিলেশন বলে। কার্বক্সি মানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে পাইরুভিক অ্যাসিডের সংকেত হলো CH3 C ডাবল বন্ড COOH। তাহলে এখান থেকে CO2 একটা কার্বন দুটো অক্সিজেন বের করে দিলে থাকে CH3 C ডাবল বন্ড H, অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হয়। তারপর কি হয়? এখান থেকে তোমার ক্রেবস সাইকেলে প্রবেশ করে, এবং এই অ্যাসিটাইল কোএনজাইম কিন্তু 2 কার্বন বিশিষ্ট হয়, এবং এখান থেকে এই ক্রেবস সাইকেল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সেখান থেকে NADH বেরোয়। এই NADH থেকে ETS-এ প্রবেশ করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেখান থেকে অক্সিজেন তৈরি হয়, তার ফলে ATP তৈরি হয়। এই ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা কিন্তু ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। 2 important step in aerobic respiration: complete oxidation of pyruvate, আর একটা হচ্ছে পাসিং অন দ্য ইলেকট্রন। কমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভেট থেকে স্টেপ ওয়াইজ রিমুভাল অফ অল দ্য হাইড্রোজেন অ্যাটম লিভিং 3 কার্বন ডাইঅক্সাইড মলিকিউল। ইট টেক প্লেস ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া। পাসিং অন দ্য ইলেকট্রন ইটস অকার, ইলেকট্রনের ব্যাপারটা আসা মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা ঘটে কোথায়? ইট অকার্স ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, রিমুভড অ্যাজ পার্ট অফ হাইড্রোজেন অ্যাটম টু মলিকিউল অক্সিজেন উইথ সাইমালটেনাস সিনথেসিস অফ ATP। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি হয়? 2 পাইরুভিক অ্যাসিড প্লাস কোএনজাইম প্লাস NAD প্লাস, এখানে Mg2 প্লাস এবং পাইরুভিক ডিহাইড্রোজিনেস। তাহলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের যে এনজাইমটি পাওয়া যায় সেটা নাম হচ্ছে পাইরুভিক ডিহাইড্রোজিনেস এবং ম্যাগনেসিয়াম 2 প্লাস, খুবই গুরুত্বপূর্ণ। পাইরুভিক ডিহাইড্রোজিনেস এর ফলে কি উৎপন্ন হয়? 2 মলিকিউল অফ অ্যাসিটাইল কোএনজাইম, কার্বন ডাইঅক্সাইড, NADH H প্লাস, এবং এটা তৈরি হয়। এটা অকার কোথায় ঘটে? ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া। এটা ঘটবে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটা ঘটে ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া। কোফ্যাক্টরের নামটা কি? ম্যাগনেসিয়াম 2 প্লাসটাকে বলা হয় কোফ্যাক্টর। এনজাইমটার নাম কি? এই অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে যেগুলো ব্যবহৃত হয়, প্রথম যেটা, এটা কোথায় ঘটে? ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়াতে। সেকেন্ডলি যেটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে যে কোফ্যাক্টরটি ইউজ হয় সেটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। এনজাইমটার নাম কি? পাইরুভিক ডিহাইড্রোজিনেস। সাবস্ট্রেট অফ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন পাইরুভেট, 2 মলিকিউল পাইরুভেট, কোএনজাইম CoA NAD প্লাস। প্রোডাক্ট অফ OD মানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অ্যাসিটাইল কোএনজাইম 2 মলিকিউল, কার্বন ডাইঅক্সাইড এবং NADH, এবং কোএনজাইমটা কোএনজাইম A NAD প্লাস। সেকেন্ডলি যেটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যতটা পড়লাম এখান থেকে পড়ব। তাহলে কি হচ্ছে? প্রসেসের নাম গ্লাইকোলাইসিস এবং ATP নাম্বার।
তাহলে গ্লাইকোলাইসিসে আমার নেট এটিপি 2 মলিকিউল। এরোবিক গ্লাইকোলাইসিস, এই এরোবিক গ্লাইকোলাইসিসকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা এরোবিক গ্লাইকোলাইসিস, একটা এনএরোবিক গ্লাইকোলাইসিস। এরোবিক গ্লাইকোলাইসিসে কী হয়, 6 মলিকিউল এটিপি, এটা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে আসে, প্লাস 2 মলিকিউল এটিপি যেটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে আসে, এসএলবি মানে ডাইরেক্ট এটিপি থেকে আসে, দুটো ডাইরেক্ট এটিপি পাওয়া যায় আমরা জানি গ্লাইকোলাইসিসে, এবং 3 অণু এনএডিএইচ পাওয়া যায়। সেই 3 অণু এনএডিএইচ মানে কি, 6 অণু এটিপি। 1 অণু এনএডিএইচ মানেই হচ্ছে 3 অণু, এখানে 3 অণু এনএডিএইচ পাওয়া যায়। আমরা জানি গ্লাইকোলাইসিসে টোটাল এখানে 6 অণু এটিপি পাওয়া যায়, তাহলে 6 অণু এটিপি তৈরি হলো, টোটাল 8 মলিকিউল এটিপি তৈরি হয় এরোবিক গ্লাইকোলাইসিসে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস মানে কি, এখানে 2 এসএলপি মানে ডাইরেক্ট এটিপি তৈরি হয়, এখানে দুটো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে ডাইরেক্ট এটিপি তৈরি হয়, সুতরাং এটা 2 মলিকিউল। এবার গ্লাইকোলাইসিসে ডাইরেক্ট এটিপির পরিমাণ কত, গ্লাইকোলাইসিসে ডাইরেক্ট এটিপি 2 মলিকিউল, NADH2 কত, 2 NADH2 ইকুয়াল টু 6 এটিপি। তাহলে 1 অণু NADH2 মানে কিন্তু 3 অণু NADH2, 3 অণু এটিপি। 1 NADH2 মানেই হচ্ছে কিন্তু 3 অণু এটিপি। তাহলে 2 মলিকিউল অফ NADH2 গ্লাইকোলাইসিসে তৈরি হয়। সবসময় গ্লাইকোলাইসিসে 2 মলিকিউল NADH তৈরি হয়, এবং 1 অণু NADH মানে NADHটাকে যখন এটিপিতে কনভার্ট করব সেটা কিন্তু 3 অণু এটিপিতে পরিণত হবে। তাহলে 2 NADH2 1 NADH2 মানেই হচ্ছে কিন্তু 3 অণু এটিপি। তাহলে 2 অণু NADH2 মানে 6 অণু এটিপি। এটা গ্লাইকোলাইসিসে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এবং নেট যে এটিপিটা পাওয়া যায় সেই এটিপিটা কত, 8 মলিকিউল। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বা লিঙ্ক রিয়াকশানে কত, এটিপির পরিমাণ 0 মানে ডাইরেক্ট এটিপি এসএলপি 0, এবং 2 NADH 2 ইন্টু 6, এখানে শুধুমাত্র 2 মলিকিউল NADH2 পাওয়া যায়, মানে 6 অণু এটিপি পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইড কত, এখানে কার্বন ডাইঅক্সাইড দুটো পাওয়া যায়, এবং নেট এটিপি 6। এই যে 6 অণু এটিপি হিসাবে কার্বন ডাইঅক্সাইডকে কাউন্ট করা যাবে না, এখানে 6 অণু এটিপি পাওয়া যায়। ক্রেবস সাইকেলে কী হয়, ক্রেবস সাইকেল দুটো টাইপের হয়, একটা সিঙ্গেল সাইকেল, একটা ডাবল সাইকেল। সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে যদি হিসাব করি, তাহলে নিচে ক্রেবস সাইকেলের হিসাবটা দেওয়া, টোটাল হচ্ছে 24 অণু এটিপি তৈরি হয় ক্রেবস সাইকেলে, ডাবল সাইকেলের ক্ষেত্রে। তাহলে সিঙ্গেল সাইকেলে 12টা হবে। অনলি ক্রেবস সাইকেলের হিসাবটা এখানে দেওয়া হলো আলাদা করে, ক্রেবস সাইকেলের যে ক্যালকুলেশনটা সেটা এখানে দেওয়া হলো। ক্রেবস সাইকেল যে ক্রেবস সাইকেলের যে হিসাবটা, সেটা হচ্ছে যখন তোমার সিঙ্গেল সাইকেল মানে, আর তার আগে জানতে হবে 1 NADH ইকুয়াল টু 3 অণু এটিপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 NADH ইকুয়াল টু 3 মলিকিউল অফ এটিপি, 1 FADH2 ইকুয়াল টু 2 মলিকিউল অফ এটিপি। তাহলে ফর 1 পাইরুভেট অর সিঙ্গেল TCA সাইকেল, তাহলে অনলি ক্রেবস সাইকেলের হিসাবটা এখানে দেওয়া হলো। দুটো টাইপের হবে, একটা সিঙ্গেল ক্রেবস সাইকেলটা সিঙ্গেল সাইকেল, এবং ক্রেবস সাইকেলটা যখন ডাবল সাইকেলের ক্ষেত্রে হবে, তাহলে ফর 1 পাইরুভেট অর সিঙ্গেল TCA সাইকেল এসএলপি কিন্তু একটা, এক্ষেত্রে এসএলপি কিন্তু একটাই তৈরি হয়, যেটাকে আমরা বলি ডাইরেক্ট এটিপি, এবং এই 3 অণু NADH2 তৈরি হয় এখানে, তাহলে 9 এটিপি তৈরি হয় ফর সিঙ্গেল সাইকেল। সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে এটা কিন্তু সিঙ্গেল সাইকেলে তাহলে ডাইরেক্ট এটিপি একটাই তৈরি হবে, এবং NADH2 তৈরি হবে কটা, 3টে। আর 3 অণু NADH2 মানেই হচ্ছে কত, 9 অণু এটিপি। 3 অণু NADH2 মানে 9 অণু এটিপি, কারণ 1 অণু NADH2 মানেই কিন্তু 3 অণু এটিপি। তাহলে 3 অণু NADH2 আমার এখানে তৈরি হয়, তাহলে 9 অণু এটিপি কিন্তু এখানে তৈরি হয় সিঙ্গেল সাইকেলে, এবং একটা FADH2 পাওয়া যায়। আর একটা FADH2 মানে 2 অণু এটিপি, একটা FADH2 মানে 2 অণু এটিপি। তাহলে এটা হচ্ছে না, এটা 2 অণু এটিপি। টোটাল হিসাব করলে 1 9 10 আর 2 12 নেট এটিপি ফর সিঙ্গেল সাইকেলের জন্য কিন্তু 12টা এটিপি ক্রেবস সাইকেলে পাওয়া যাবে। যখন ডাবল সাইকেল বলবে, সেই ডাবল সাইকেলের ক্ষেত্রে কিন্তু আমার এটা কী হয়ে যাবে, এটা কিন্তু ডাবল সাইকেল যখন বলবে, ডাবল সাইকেলের ক্ষেত্রে আমার কিন্তু এখানে দ্বিগুণ পরিমাণে তৈরি হয়ে যাবে। ডাবল সাইকেলের ক্ষেত্রে ডাবল সাইকেলের দ্বিগুণ হবে, তাহলে একটু সবগুলো দ্বিগুণ, এটা একটা ছিল এটা দুটো হয়ে যাবে। এখানে যখন ডাবল সাইকেল বলবে, ডাবল সাইকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন যখন দেবে লক্ষ্য করতে হবে যে সিঙ্গেল সাইকেল আর ডাবল সাইকেল। 2 ইন্টু 1, তাহলে এটা 18 হবে। NADH2 দিক দিয়ে 18টা এটিপি আসবে, 4টে
FADH2 দিক থেকে 4টে ATP আসবে, টোটাল 24টা। এবার যেটা গুরুত্বপূর্ণ, ক্রেবস সাইকেল। অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেলটা এটা সব থেকে ইম্পর্টেন্ট। ক্রেবস সাইকেল খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্রেবস সাইকেল খুবই গুরুত্বপূর্ণ। তো যেটা পরীক্ষায় আসবে, এখান থেকে কোশ্চেনটা আসে, প্রতি বছর এখান থেকে আসে সব থেকে ইম্পর্টেন্ট ক্রেবস সাইকেল বা TCA সাইকেল। TCA মানে কি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্রেবস সাইকেল মানে কি, এই সাইকেলটার নাম দিয়েছিলেন বিজ্ঞানী ক্রেবস, হ্যান্স ক্রেবস। তার নাম অনুসারে এটাকে বলা হয়, প্রসেসটাকে বলা হয় ক্রেবস সাইকেল। বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু এটাকে ক্রেবস সাইকেল বলা হয়। তাহলে এই যে ক্রেবস সাইকেল প্রসেসটা, সবার প্রথমে কি হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটার মধ্যে 4টে কার্বন থাকবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং এটার মধ্যে কি হবে, এটার মধ্যে কিন্তু 4 কার্বন থাকবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ক্রেবস সাইকেলের প্রথম স্টেপেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে 4টে কার্বন থাকবে, আমরা জানি, প্লাস অ্যাসিটাইল কোএনজাইম, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএনজাইম। তাহলে অ্যাসিটাইল কোএনজাইমের মধ্যে 2টো কার্বন থাকে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে 4টে কার্বন থাকে। তাহলে 2 কার্বন আর এই 4 কার্বন, এদের কনডেনসেশন ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে জলটা থাকে, এই জলটার জন্যই কিন্তু কনডেনসেশন স্টেপ, এটা কনডেনসেশন ঘটে। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএনজাইম, এটার সাথে জলের বিক্রিয়ায় যুক্ত হয়, কি তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড। 6 কার্বন বিশিষ্ট 6 কার্বন কম্পাউন্ড সাইট্রিক অ্যাসিড। কোথার থেকে আসলো 6টা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে 4টে কার্বন, অ্যাসিটাইল কোএনজাইমের মধ্যে 2টো কার্বন। তাহলে 4 আর 2 6 কার্বন বিশিষ্ট একটা সাইট্রিক অ্যাসিড তৈরি হলো, যার জন্য একটা এনজাইম লাগে, সাইট্রেট সিনথেজ। এবং এই জলটা যুক্ত হওয়ার ফলে এটাকে বলা হয় কনডেনসেশন, কনডেনসেশন রিয়াকশান। কনডেনসেশন রিয়াকশান খুব ইম্পর্টেন্ট, কনডেনসেশন রিয়াকশান। এবার কি হয়, এই সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রেট তৈরি হয়, যেটার মধ্যে 6টা কার্বন থাকে, আইসোমারাইজড এনজাইমের মাধ্যমে। আইসোসাইট্রেট থেকে অক্সালো সাকসিনেট তৈরি হয়। অক্সালো সাকসিনেট, এখানেও 6টা কার্বন তৈরি হয়, কার্বনে কোনো পরিবর্তন হয় না এই পর্যন্ত, কিন্তু আইসোসাইট্রেট থেকে অক্সালো সাকসিনেট, এই পরিবর্তনে অক্সিডেশনটা ঘটে। আইসোসাইট্রেট থেকে অক্সালো সাকসিনেটে অক্সিডেশন ঘটে এবং এখানে NADH তৈরি হয়ে যায়। NADH, তাহলে 1 টাইম NADH তৈরি হলো, 1 টাইম NADH, প্রথম NADH তৈরি হয়ে গেল। আইসোসাইট্রেট থেকে অক্সালো সাকসিনেট, এই স্টেপটাতে কিন্তু আমার NADH ফর্মড হলো এবং যেটা অক্সিডেশন ঘটলো। ঠিক আছে, তাহলে অক্সালো সাকসিনেট থেকে আমার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এই যে অক্সালো সাকসিনেট থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, যেটার মধ্যে 5টা কার্বন থাকে, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মধ্যে 5টা কার্বন থাকে। তাহলে কার্বন সংখ্যা ছিল 6টা, কিন্তু হয়ে গেল 5টা। তাহলে একটা কার্বন কমেছে। তাহলে একটা কার্বন কমেছে মানে কি, CO2 মলিকিউল রিমুভড হয়েছে, মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে এই যে একটা কার্বন, কারণ কার্বন ডাইঅক্সাইড মলিকিউলের মধ্যে একটা কার্বন থাকে, 2টো অক্সিজেন থাকে। তাহলে 6 কার্বন ছিল, সেখান থেকে 5 কার্বন হলো। তাহলে একটা কার্বন যদি বেরিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তার মানে একটা কার্বন কমে যাচ্ছে। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয়, এই স্টেপটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। তাহলে অক্সালো সাকসিনেট থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এই স্টেপে আমাদের কী হয়, কার্বন ডাইঅক্সাইড রিমুভড হয়, যেটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন। ডি মানে ডিলিট, কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তাহলে অক্সালো সাকসিনেট থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এই স্টেপে কিন্তু আমাদের কি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, এখনও কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। তাহলে প্রথম এখানেও ফার্স্ট টাইম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, তার ফলে কার্বন সংখ্যা একটা কমে গেল, সেই জন্য 6 কার্বন থেকে কমে 5 কার্বন হলো। পরীক্ষায় দেয় আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মধ্যে কটা কার্বন থাকে, তাহলে আমরা বলবো 5টা কার্বন থাকে। কেন, কারণ কার্বন ডাইঅক্সাইড রিমুভড হয়ে যায় এখানে। তারপরে কি হয়, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোএনজাইম, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোএনজাইম, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোএনজাইম, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোএনজাইম। তাহলে 5টা কার্বন ছিল আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মধ্যে, সাকসিনিল কোএনজাইম হলো, তাহলে 4 কার্বন হলো। তাহলে আবার কিন্তু একটা কার্বন এখানে কমে গেল, তাহলে একটা কার্বন কমে যাচ্ছে, তার মানে কি এখনও কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। এই যে CO2, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন থাকে, 2টো অক্সিজেন থাকে, তাহলে এখনও কার্বন কিন্তু বেরিয়ে কমে গেল। তাহলে 5 কার্বন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে
4 কার্বন সাকসিনিল কোএনজাইম পরিণত হলো। তাহলে 5টা কার্বন থেকে একটা কার্বন কমে যাওয়া মানে কি ডিকার্বক্সিলেশন হয়েছে এবং এখানে আরেকবার এনএডিএইচ ফর্মড হলো। এই স্টেপে সেকেন্ড টাইম এনএডিএইচ ফর্মড হলো। তাহলে প্রথম এনএডিএইচ ফর্মড হয়েছিল আইসোসাইট্রেট থেকে অক্সালোসাকসিনেট, খুব ইম্পর্টেন্ট, এবং সেকেন্ড যে এনএডিএইচ তৈরি হলো সেটা আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোএনজাইম এ, খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, এটা সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্টেপটা কিন্তু প্রত্যেকবার কিন্তু পরীক্ষা আসে একটা। সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড। এখানে কার্বন সংখ্যা একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এডিপি থেকে এটিপি, এই স্টেপটাতে কী হয়, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। তাহলে পরীক্ষায় দেবে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট কোথায় তৈরি হয়, সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিডের মধ্যে। এই স্টেপটাদের মধ্যে কিন্তু আমার এডিপিটা এটিপিতে পরিণত হয়, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ডলি কী হয়, এসএলপি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন ঘটে। এই যে আমরা বললাম ক্রেবস সাইকেলে একটা মাত্র এসএলপি হয়, মানে একটা এটিপি পাওয়া যায়, এসএলপি মানে ডাইরেক্ট এটিপি। তাহলে এই স্টেপটাতেই ঘটে সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, এই স্টেপটাতেই কিন্তু আমার এসএলপি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন ঘটবে, মানে একটাই ডাইরেক্ট এটিপি এই স্টেপে তৈরি হবে। সেকেন্ডলি কী হবে, হিয়ার নো অক্সিডেশন অকার্স, এখানে কোনো বিন্দু মাত্র অক্সিডেশন কিন্তু ঘটবে না। হেয়ার নো অক্সিডেশন অকার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, এই স্টেপটাতে কিন্তু কোনো অক্সিডেশন ঘটবে না, নো অক্সিডেশন অকার্স। এবং এই কোশ্চেনটায় নিটে ডাইরেক্ট এবার কিন্তু এসেছিলো পুরো, এবার এই বছরে ডাইরেক্ট এখান থেকে কিন্তু কোশ্চেনটা এসেছিল। 1 এটিপি প্রডিউসড, এখানে আর কি হবে, এখানে 1 এটিপি প্রডিউসড হবে। এই যেহেতু এসএলপি, এসএলপি মানে কি, এখানে কিন্তু একটা এটিপি তোমার কি হলো, এই এসএলপি মানে কিন্তু একটা এটিপি ডাইরেক্ট তৈরি হয়েছে এখানে, সেই জন্য এটাকে আমরা কি বলছি, একটা এটিপি তৈরি হয়েছে, সেই জন্য এটাকে আমরা বলি যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে সবসময় কী হয়, ডাইরেক্ট এটিপি তৈরি হয়। এবং এই ক্রেবস সাইকেল প্রক্রিয়ায় একটাই মাত্র ডাইরেক্ট এটিপি তৈরি হয়, এসএলপি, আমরা আগেও পড়েছি। তাহলে এখনও এটিপি প্রডিউসড হবে যেটা এসএলপি থেকে আসে। আর কি হবে এই স্টেপে, জিটিপি থেকে জিডিপি এবং জিডিপি থেকে এটিপি, কাপেল রিয়াকশান বলা হয়। এই সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, এই স্টেপটাকে বলা হয় কাপেল রিয়াকশান, যেখানে জিটিপিটা কিসে পরিণত হবে, জিটিপিটা জিডিপিতে পরিণত হবে এবং সেই জিডিপিটা এটিপিতে পরিণত হবে। এখানে জিটিপি সিনথেসিস হেয়ার, এই স্টেপটার মধ্যে জিটিপি সিনথেসিস হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছিল ডাইরেক্ট আমার নোট থেকে, হেয়ার নো অক্সিডেশন অকার্স। তাহলে সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, একমাত্র এই স্টেপটাতে কিন্তু কোনো অক্সিডেশন ঘটবে না। যেমন এই যে পরীক্ষায় এবার দিয়েছিল ডাইরেক্ট পুরো আমার নোট থেকে কোশ্চেনটা, যে কি বলেছিল, আইডেন্টিফাই স্টেপ ইন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, মানে টিসিএ, তার মানে টিসিএ, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, এটা সেকশন বিতে ছিল, খুব ইম্পর্টেন্ট। তো খুবই কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু আমার নোটটা পড়লে কিন্তু ডাইরেক্ট পাওয়া যাবে। আইডেন্টিফাই দ্য স্টেপ ইন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল হুইচ ডাজ নট ইনভলভ অক্সিডেশন অফ সাবস্ট্রেট, ডাজ নট ইনভলভ অক্সিডেশন অফ সাবস্ট্রেট, মানে কোথায় অক্সিডেশনটা ঘটে না, কোন স্টেপে, নো অক্সিডেশন অকার্স, তাহলে কোথায়, সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, একটাই অপশান, চোখ বন্ধ করে মেরে দেবে এটা। তাহলে সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, নো ইনভলভড অক্সিডেশন অফ সাবস্ট্রেট, কোনো সাবস্ট্রেটের অক্সিডেশন ঘটবে না, ডাইরেক্ট একদম পুরো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল। তাহলে নোটটার মধ্যে সবই আছে, ডাইরেক্ট আসবে, নো অক্সিডেশন অকার্স ইন সাবস্ট্রেট, তারপর সাকসিনিক অ্যাসিড হলো। এইবার এই সাকসিনিক অ্যাসিড থেকে কি তৈরি হয়, ফিউমারেট তৈরি হয়, ফিউমারেট। কিন্তু কার্বন সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হবে না, কার্বন সংখ্যা সেম থাকবে। FADH থেকে FADH2, একটাই মাত্র FADH2 তৈরি হয় এই আমার টিসিএ সাইকেলে বা ক্রেবস সাইকেলের মধ্যে। এই যে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারেট তৈরি হবে, যেখানে FADH থেকে FADH2, এই স্টেপটাতে কিন্তু একটা FADH2 তৈরি হয়, মানে 2 জন এটিপি, এখনও FADH2 মানে 2 জন এটিপি। এবং এখানে যে এনজাইমটা ব্যবহৃত হয় খুব
ক্রেবস সাইকেলের এনজাইম নয়, এটাই পরীক্ষায় দেয়। এটা কিন্তু ক্রেবস সাইকেলের এনজাইম নয়, এটা ইটিএসের এনজাইম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এনজাইম। এটা কিন্তু আমার এখানে ব্যবহৃত হয়, ক্রেবস সাইকেলে ব্যবহৃত হয় কোন স্টেপে? সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারেট, এই স্টেপটার মধ্যে কিন্তু সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা ব্যবহৃত হয়, কিন্তু এটা এখানকার এনজাইম নয়, টিসিএ সাইকেলের এনজাইম নয়, এটা হলো ইটিএসের এনজাইম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এনজাইম, এখানে ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট। তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, ইটিএস তো ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, আর ক্রেবস সাইকেল তো আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। তাহলে এই যদি কোশ্চেনটা দেয় সাকসিনেট ডিহাইড্রোজিনেজ কোথায় ঘটে, তাহলে যেহেতু ক্রেবস সাইকেলে ব্যবহৃত হচ্ছে, সবাই বলবে যে আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, কিন্তু হবে না। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ কিন্তু ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, কারণ সাকসিনেট ডিহাইড্রোজিনেজ হলো ইটিএসের এনজাইম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই ঘটে। তাহলে যেহেতু এটা ইটিএসের এনজাইম, তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কিন্তু আমার ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে। ফিউমারেট, এখান থেকে ফিউমারেট হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারেট, এই ফিউমারেট থেকে ম্যালেট তৈরি হবে, এখানে জলটা যুক্ত হয়, জল H2O, ফিউমারেট থেকে ম্যালেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। ম্যালেটের মধ্যে 4টে কার্বন দেবে, কোনো কার্বনের পরিবর্তন হবে না, এবং ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, যেটা আমাদের এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। তাহলে আমরা যেটা পড়লাম, এই এখানেও কিন্তু আরেকবার কিন্তু অক্সিডেশন হবে, এবং এখানেও কিন্তু 3 নম্বর NADH ফর্মড হবে। তাহলে 3 টাইমস আমার NADH ফর্মড হলো এই ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেলে। তাহলে এক অণু NADH মানে কিন্তু 3 অণু এটিপি, এক অণু NADH মানে কিন্তু 3 অণু এটিপি। তাহলে 3 টাইমস NADH ফর্মড হয়েছে, তাহলে 9 অণু এটিপি পেয়ে গেলাম। আর 1 টাইম FADH2 ফর্মড হয়েছে, এই যে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারেট বাই দ্য এনজাইম সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, FADH থেকে FADH2, 1 টাইম, অনলি 1 টাইম। তাহলে 1 টাইম FADH2, যেখান থেকে 2 অণু এটিপি, 3 টাইমস NADH, যেখান থেকে 9 অণু এটিপি, 10 অণু, আর ডাবল সাইকেলের জন্য তোমার 12 অণু এটিপি, একটা SLP। তাহলে এখানে কি হচ্ছে, NADH কত টাইম হলো, NAD প্লাস থেকে NADH, এটা কিন্তু আমার হয়েছে ক টাইম, এটা NADH থেকে NAD প্লাস থেকে NADH প্লাস 3 টাইমস, 3 টাইমস NADH ফর্মড হয়েছে, রিডিউসড হয়ে গেছে, NAD প্লাসটা রিডিউসড হয়ে NADH আর H প্লাস তৈরি করেছে 3 টাইমস, মানে NADH ফর্মড হলো 3 বার। তাহলে এই 3 টাইমস মানে কি, 3 টাইমস NADH, 3 মলিকিউল NADH, এক মলিকিউল NADH মানে কি, NADH থেকে যখন এটিপির ক্যালকুলেশনে বার করব, এক অণু NADH মানে 3 অণু এটিপি, এক অণু NADH ইকুয়াল টু 3 মলিকিউল এটিপি, তাহলে 3 টাইমস হয়েছে, তাহলে 9 এটিপি কিন্তু এখানে, এটা কিন্তু 9 এটিপি হয়ে যাবে, 9 এটিপি, 9 এটিপি, 3 × 3 9 এটিপি। ঠিক একইভাবে FAD প্লাসটা রিডিউসড হবে, এই FAD প্লাসটা রিডিউসড হয়ে কী তৈরি করবে, FADH2, তাহলে এটা 1 টাইম তৈরি করবে, তাহলে এক অণু FADH2 মানে 2 অণু এটিপি, তাহলে ঠিক এখান থেকে 2 অণু এটিপি আমরা পেয়ে যাব। আর আমাদের SLP থেকে একটা এটিপি তৈরি হয়, তাহলে 9 আর 2 11, আর আমাদের সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন তো একবারই হয় ক্রেবস সাইকেলে, যেটা হয়েছিল সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিডের মধ্যে SLP, একটাই এটিপি তৈরি হয়েছে। তাহলে টোটাল হয়ে গেল 12 অণু। সিঙ্গেল সাইকেলের জন্য যখন সাইকেলটা ডাবল সাইকেল বলবে তখন কিন্তু 24 হয়ে যাবে। দ্য ফার্স্ট মেম্বার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে পরীক্ষা দিতে পারি ক্রেবস সাইকেলের ফার্স্ট মেম্বারটার নাম কি, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, NCERT-র লাইন খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট মেম্বার অফ দ্য ক্রেবস সাইকেল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটার মধ্যে আমার কী থাকবে, 4টে কার্বন পরমাণু থাকবে। ইট অলসো রিকোয়ার্স রিজেনারেশন অফ NAD প্লাস অ্যান্ড FAD প্লাস ফ্রম NADH অ্যান্ড FADH2 রেসপেক্টিভলি। এবার NAD প্লাস FAD প্লাস অক্সিডেজ হচ্ছে, NADH FADH2 রিডিউসড হচ্ছে। তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এনজাইম, এটা যেহেতু ATS-এর এনজাইম, এই জন্য এটা ইনার ওয়াল অফ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি এক্সেপশনাল কেস, কিন্তু আমার ব্যবহৃত হবে TCA সাইকেলে, আমার ব্যবহৃত হবে কোথায়, ETS-এর এনজাইমটা ETS-এর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের, কিন্তু ব্যবহৃত হবে কোথায়, ক্রেবস সাইকেলের মধ্যে। এবং কবার কার্বন ডাইঅক্সাইড রিমুভ হয়েছে, 2 টাইমস কার্বন ডাইঅক্সাইড রিমুভ হয়েছে, সেই জন্য ডিকার্বক্সিলেশন 2 বার। তাহলে পরীক্ষায় আমাকে দেবে যে TCA সাইকেলের ডিকার্বক্সিলেশন কতবার ঘটে, 2 টাইমস। NADH2 কবার তৈরি হয়, 3 টাইমস, যদি এটিপি বলে 9 অণু এটিপি NADH2 থেকে। FADH2 কবার তৈরি হয়, 1 টাইমস। এবং SLP কটা, একটা, একবারই সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন ঘটে। আর নো অক্সিডেশন, ইম্পর্টেন্ট লাইন যেটা নিটে দিয়েছে এবার,
হেয়ার নো অক্সিডেশন অকার্স, সাকসিনিল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড, এখানে কিন্তু নো অক্সিডেশন, কোনো অক্সিডেশন ঘটবে না সাবস্ট্রেটের। তাহলে এটাকে মনে রাখবো কী করে, পুরো স্টেপটাকে সংক্ষেপে কী করে মনে রাখবো, CIO আলফা SSFMO। সি মানে কি, সি মানে হচ্ছে এখান থেকে মনে রাখবো 6 কার্বনটা, সি মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আই মানে কি আইসোসাইট্রেট, ও মানে কি অক্সালোসাকসিনেট, এবং আলফা মানে কি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এবং এস মানে কি সাকসিনিল কোএনজাইম, আর একটা এস মানে কি সাকসিনিক অ্যাসিড, এফ মানে কি ফিউমারেট, এম মানে কি ম্যালেট, ও মানে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তাহলে CIO আলফা SSFMO, CIO আলফা SSFMO, CIO আলফা SSFMO। ঠিক এইভাবে আমরা হিসাব করব, খুবই গুরুত্বপূর্ণ এটা একটা, কিন্তু এটা করলে কিন্তু পুরো ডাইরেক্ট ব্যাপারটা পারা যাবে। এবারে যেটা সংক্ষেপে এটা হিসাবটা আগেও দেওয়া ছিল, এখানে ক্রেব সাইকেলের যে হিসাবটা, ক্রেব সাইকেলের মধ্যে কটা কি তৈরি হয় এখানে হিসাবটা দিয়ে দিয়েছি। সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে এই যে SLP একটা ডাইরেক্ট হয়, সিঙ্গেল সাইকেলে NADH2 3 বার, NADH2 মানে 9 ATP, মানে NADH2কে ATPর হিসাবটা করলে 9 ATP হবে। FADH2 1 টাইম, তাহলে এখন FADH মানে 2 ATP, FADH2কে ATPতে পর 2, তাহলে 1 + 9 + 2 12 সিঙ্গেল সাইকেল ফর সিঙ্গেল সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিঙ্গেল সাইকেল। সিঙ্গেল সাইকেল যদি বলে তাহলে যদি ডাবল হয়ে যায় তাহলে 24 হয়ে যাবে। ঠিক একইভাবে তাহলে গ্লাইকোলাইসিসে SLP বা ATP, গ্লাইকোলাইসিসে SLP কিন্তু দুটো, কিন্তু TCA সাইকেল আমাদের SLP কিন্তু একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে গ্লাইকোলাইসিসে NADH যদি দেখি 2 অণু NADH, সেখান থেকে 6টা ATP পাই। কিন্তু আমি যদি ক্রেব সাইকেলের মধ্যে কম্পেয়ার করি 3টে NADH মানে 6টা, ওখানে 9টা ATP পাচ্ছি NADH থেকে, এখানে 6টা ATP পাচ্ছি, 2টো NADH, টোটাল 8টা। এবার লিঙ্ক রিয়াকশানের ক্ষেত্রে কী হয়, কোনো SLP হয় না, কম্পেয়ার করলাম 3টের মধ্যে, লিঙ্ক রিয়াকশান বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেব সাইকেল। তাহলে এদের মধ্যে SLP, এখানে কোনো লিঙ্ক রিয়াকশানে কোনো SLP তৈরি হয় না, কিন্তু 2 অণু NADH তৈরি হয়। আর 2 অণু NADHটাকে যখন ATPতে কনভার্ট করব, 1 অণু NADH মানে 3 অণু ATP, 6 ATP, টোটাল 6 ATP। তাহলে গ্লাইকোলাইসিস প্লাস লিঙ্ক রিয়াকশান প্লাস ক্রেব সাইকেল, এর ATPটা যদি হিসাব করি 1 মলিকিউলের ক্ষেত্রে 38 মলিকিউল অফ ATP তৈরি হবে। 1 অণু NADH এর অক্সিডেশন যদি করা হয়, অক্সিডেশন কিন্তু 1 অণু NADH এর অক্সিডেশনটা যদি করা হয় তবেই কিন্তু আমার পাওয়া যাবে 3 অণু ATP। 1 অণু FADH-টির অক্সিডেশনটা যদি করি 2 অণু ATP আগে পড়েছি। তাহলে এন্ড প্রোডাক্ট কোনটার কি এন্ড প্রোডাক্ট আমরা এখন সেটা দেখব। যেমন এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস, কি গ্লাইকোলাইসিসের শেষে কি তৈরি হয়, এন্ড প্রোডাক্ট টু পাইরুভিক অ্যাসিড, টু SLP, NADH, এবং অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবং ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, ল্যাকটিক অ্যাসিড নট রিলিজ কার্বন ডাইঅক্সাইড, এখানে কিন্তু কোনো কার্বন ডাইঅক্সাইড কিন্তু রিলিজ হবে না। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কোনো কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে না। তাহলে অ্যালকোহলিক ফার্মেন্টেশনের লাস্ট প্রোডাক্টটা হচ্ছে ইথানল কার্বন ডাইঅক্সাইড, কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড, কিন্তু নট রিলিজ কার্বন ডাইঅক্সাইড। তাহলে ল্যাকটিক অ্যাসিডে কার্বন ডাইঅক্সাইড কখনো রিলিজ হবে না। তারপরে যেটা লিঙ্ক রিয়াকশান বা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অ্যাসিটাইল কোএনজাইম 1 কার্বন ডাইঅক্সাইড 2 NADH, এটা কি জিনিস, এন্ড প্রোডাক্ট। প্রত্যেক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্টটা কি, তারপরে অ্যালকোহলিক ফার্মেন্টেশনের শেষে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের শেষে কি তৈরি হয়, লিঙ্ক রিয়াকশানের শেষে কি তৈরি হয়, ক্রেব সাইকেলের শেষে কি তৈরি হয়, সেটা এখানে দেওয়া হলো সংক্ষেপে মনে রাখার জন্য। তাহলে গ্লাইকোলাইসিসের ATP 8, অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ATP 2, এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের 2 মলিকিউল উৎপন্ন হয়, এবং লিঙ্ক রিয়াকশানে 6টা ATP তৈরি হয়। ক্রেব সাইকেলের টোটাল 24 অণু ATP তৈরি হয়। এবং লোকেশান, যেমন যে লোকেশানটা কি, যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, তাহলে আমরা বলবো সাইটোপ্লাজম বা সাইটোসল, আর এটা তো প্রোক্যারিওট ইউক্যারিওটিকের ক্ষেত্রে ঘটে। লিঙ্ক রিয়াকশানটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এবং ক্রেব সাইকেলটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এটা কিন্তু আসে এগুলো। অক্সিডেশনটা কেমন টাইপের হয়, গ্লাইকোলাইসিসের মধ্যে পার্শিয়াল অক্সিডেশন ঘটে, এবং অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মধ্যে কী টাইপের অক্সিডেশন ঘটে, ইনকমপ্লিট অক্সিডেশন ঘটে, এবং ল্যাকটিক অ্যাসিডের মধ্যে ইনকমপ্লিট ফার্মেন্টেশন ঘটে, অক্সিডেশন ঘটে, এবং লিঙ্ক রিয়াকশান বা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের মধ্যে কমপ্লিট অক্সিডেশন ঘটবে, ক্রেব সাইকেলের মধ্যে কিন্তু কমপ্লিট অক্সিডেশন ঘটবে। পুরো এই যে দুটো পেজ আমি বললাম, এখান থেকে দুটো কোশ্চেন নিটে প্রতিবার আসে, পুরো NCERT বেসড নোটটা সুন্দর করে বোঝানো হলো।